আজকের সকালটা আমার কাছে একটু অন্যরকম মনে হচ্ছে। অনেকটা ফ্রেশ, অনেকটা এনার্জেটিক আর ভীষণই মাইন্ডফুলনেস। ভীষণ ভালো লাগছে আজকের সকালটা, কেন জানি না। তবে এমন এক একটা দিন হয় যে সকালে ঘুম থেকে উঠতেই ভালো লাগে না, উঠতে ইচ্ছা করে না। আমাদের প্রত্যেক দিন সংসারের কাজটা একই রকম থাকলে সংসারে কাজ করার এনার্জিটা কিন্তু প্রতিদিন একরকম থাকে না। কিন্তু জানি না আজকে কেন ঘুম থেকে ওঠার পর নিজেকে বেশ ফ্রেশ মনে হচ্ছে। আসলে প্রত্যেক দিন ওই 4টে নাগাদ উঠি, ঘুমটা কখনো পরিপূর্ণ হয়, কখনো হয় না। কখনো আধো আধো ঘুম নিয়ে উঠি, কখনো মাথা ভার চোখ ভার নিয়ে উঠি, বাধ্য হয়ে একমতো। তো আজকে তো সেই কাজটা হয়নি। আজকে আরও বেশ কিছুক্ষণ, আরও 1 ঘন্টা বেশি ঘুমিয়েছি। ওই 5টা নাগাদ উঠেছিলাম। তো ওঠার পর ওই যে একটা ঘন্টা ঘুমিয়ে কিন্তু আমার ঘুমটা মনে হচ্ছে পুরোটাই পরিপূর্ণ হয়ে গেছে। তাই হয়তো এত এনার্জেটিক, এত ভালো লাগছে। সকালে একটু যোগা করে নিলাম, করে তারপর দেখো একটু হালকা পাতলা ব্রেকফাস্ট করে নিলাম। আর সেই সঙ্গে জানিয়ে দিই, আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যেহেতু আমার চ্যানেলটা নতুন, প্লিজ তোমরা সবাই বন্ধু হয়ে আমার পাশে থেকো। এবং তোমরা যদি চাও যে আমিও একটু ইউটিউবে সবার মতো জায়গা করে নিই, অবশ্যই সাবস্ক্রাইব করে, লাইক করে, ফুল ওয়াচ করে, আর প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু বলবো না, প্রতিটা দিন আমার সঙ্গে থেকে যেও। সেই সঙ্গে আবার পরিচয়টাও দিয়ে দিই, আমি দীপিকা। তো আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকাল সকাল তো ব্লগটা শুরু করে দিলাম, দেখতেই পেলে। একটু এক্সারসাইজ করে তারপর হালকা পাতলা কিছু টিফিন নিয়ে তারপরে এখন দেখো মেয়ের জন্য ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। তো ইতিমধ্যে সব কাজকর্ম সারতে সারতে ছেলে মেয়ে ঘুম থেকে উঠে গেছে। তো আমার ছেলের আবার কোনো রকম কোনো বায়না নেই, ও নিজে হাতেই সব কিছু তৈরি করে রেডি করে খেয়ে নেয়। কিন্তু বায়না বলতে ওই মেয়ে, বায়না বলতে কিছুই না, বায়না বলতে শুধু একটাই, সেটা হলো খেতে চায় না, ওর মুখের সামনে সব কিছু দিয়ে দিতে হয়। তো ওকে এখন একটু হরলিক্স গরম করে দিচ্ছি, আর সেই সঙ্গে একটা ডিম সেদ্ধ, আর আগে কিন্তু 2টো খেজুর দিয়ে দিয়েছি। তো প্রত্যেক দিন আমরা ব্রেকফাস্টে 2টো করে খেজুর নেওয়ার চেষ্টা করি, কারণ 2টো খেজুরে অনেকটা পরিমাণ কিন্তু আয়রন আমাদের শরীরে ব্যালেন্স করে। আসলে বলো তো কি, কোনো জিনিসই অনেক খাওয়া ভালো নয়, আবার খুব কম খাওয়া ভালো নয়। সব কিছু খাওয়ার কিন্তু একটা লিমিট আছে। যে একটা ভালো জিনিস সেটা আমি একদম অনেক খেয়ে নিলাম, সেটা কিন্তু আমাদের শরীরে উল্টো একটা এফেক্ট ফেলতে পারে। তো তাই আমাদের যে কোনো জিনিস একটু লিমিট রেখে আর মাপ মতো খাওয়া উচিত। সকালের একটা হেলদি অভ্যাস আর হেলদি ব্রেকফাস্ট আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু খুব প্রয়োজন। তো যাই হোক, সবাই একটু ব্রেকফাস্ট করে নিয়ে এখন আজকে হলো তোমাদের সোমবার, আর আমাদের না সোমবারে কাজের অনেক প্রেশার থাকে বাড়িতে। তাই আমি সোমবারে না মেশিনটাকে বন্ধই রাখি, কারণ ঘরের কাজবাজও একটু পরিষ্কার করে করতে হয়। সারাটা সপ্তাহ তো দৌড়ে দৌড়ে হাঁপিয়ে হাঁপিয়ে কোনো রকমে করি, ওই মানে পরিষ্কার করা হলেও তেমনভাবে কিন্তু হয় না। তাই সোমবারটাকে একটু ফাঁকা রাখি। আর ফাঁকা রাখি বললেও ভুল, এই যে দেখছো তো তোমার দাদা ভাই কত বড় বস্তা নিয়ে এখন চলে যাচ্ছে। ওকে 2টো গোলা রুটি বানিয়ে দিলাম, ও চিনি দিয়ে খেয়ে এখন দেখো বস্তা নিয়ে কাপড় নিয়ে দৌড়োদৌড়ি করছে। আজকে এই সোমবার আর বৃহস্পতিবারে আমাদের এরকমই হয়। তো বৃহস্পতিবার আর কাজটা ছুটি করি না, ওই সোমবারে কাজটা ছুটি করি। আর সেই ক্ষেত্রে হাজব্যান্ডের হাতে হাতেও একটু হেল্প করে দিতে হয়, কারণ ওর সুতো নেওয়া, হিসেব করা, কাপড় দেওয়া, মানে মহাজন বাড়িতে যাওয়া, প্রত্যেকটা কারিগরের বিল পেমেন্ট করা, এই সব কিছু মানে অনেকটাই ঝামেলা থাকে সোমবার দিন। তো সেক্ষেত্রে সোমবারে আমি মেশিনটাকে বন্ধ রাখি। আর তোমার দাদাভাইকে এখন দেখো গুছিয়ে টুছিয়ে দিলাম, ও চলে গেল মালিক বাড়ি, আর আমি কাঠে ভাতটাও করে নিলাম। আর গ্যাসের মধ্যে না পালং শাকের তরকারি একটু রান্না করে নিয়েছিলাম, সকালে এটাই খাবো। আর তোমার দাদাভাই কাপড় দিয়ে আসার সময় বাজার থেকে একটু মাটন নিয়ে এসেছিলো, তো সেটা ভালো করে ধুয়ে ম্যারিনেট করে রেখেছি, আমি পরে সেটাই রান্না করব। আর ওই যে বললাম আজকে সোমবার, আজকে কাজের মানে পার্লুমের কাজটা একটু কম রেখেছি, মানে রাখিনি বললেই চলে। তো এই জন্য আজকে ভাবলাম যে ঘরটাকে একটু ডিপ ক্লিনিং করে নিই, কারণ প্রত্যেক দিন পরিষ্কার করি ঠিকই, কিন্তু এই ডিপ ক্লিনিংটা করা হয় না, জানো তো বন্ধুরা। এমনি ওপর দিয়ে প্রত্যেকটা জিনিসের ধুলোস তত্ত্ব পড়বেই, কারণ আমাদের ওই বাড়ির সামনেই তো রাস্তা। তো সেক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে প্রত্যেক দিন, তো তোমরা দেখোই যে একটু হালকা হাতে
যদিও মুছে নিই, কিন্তু ডিপ ক্লিনিংটা কিন্তু সহজে করা হয় না। আর বেশিরভাগই আমি ডিপ ক্লিনিং করি ওই আমার যখন টানা উঠে যায় তখন। তার আগে কিন্তু একটুও সময় পাই না। এত বড় একটা সংসার, এত বড় একটা বাড়ি, পুরো কাজই কিন্তু আমার একার হাতে করতে হয়। সেই সঙ্গে মেশিন চালানো, সুতো ঘোরানো, মাঝে মাঝে তোমার দাদাভাইয়ের তো একটু হেল্পও করতে হয়। তো সেক্ষেত্রে না রোজ রোজ এমনভাবে সময় পাই না যে প্রত্যেক দিন মনের মতো করে ঘরটা পরিষ্কার করব। তবে কি জানো তো বন্ধুরা, আগাগোড়াই আমি মানে ছোটোবেলার থেকেই ঘর দোর পরিষ্কার করতে, ঘরের কাজ করতে, ঘরকে নতুনভাবে গোছাতে না ভীষণ পরিমাণে ভালোবাসি। মানে ঘরে যেটাই থাকুক না কেন, যদি একটা শুধু কাঠের টেবিলও থাকে সেটাকেও এদিক থেকে ওদিকে সরিয়ে আজকে এই পাশে রাখলাম, আবার দুদিন পরে হয়তো অন্য পাশে রাখলাম। একটা জিনিস দেখবে, একটা ডালকে যদি আমরা সোমবারের ধরনটা যদি চেঞ্জ করি, কখনো কালো জিরা, কখনো পেঁয়াজ, কখনো রসুন, কখনো সর্ষে বা পাঁচফোড়ন দিয়ে মানে ফোড়ন দিই, তাহলে কিন্তু দেখবে একটা ডালেরই অনেক ধরনের টেস্ট হয়। তেমনি একটা ঘরকেও যদি আমরা বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন অ্যাঙ্গেলে সাজাই বিভিন্ন জিনিস দিয়ে, তাহলে কিন্তু ঘরটা অনেকটাই সুন্দর লাগে। আসলে ঘরে দামি দামি আসবাবপত্র থাকলে এমনিতেই সুন্দর লাগে, কিন্তু আমাদের মতো ঘরে তো অতটাও সম্ভব নয়। তো সবসময় অত দামি দামি জিনিস আমরা কিনতেও পারি না, আর ঘরে নিয়েও। তো যেটুকুই আছে সেটুকুই এপাশ ওপাশ করে এখানকার জিনিস ওখানে, ওখানকার জিনিস এখানে, এমনভাবে গুছিয়ে গুছিয়ে কিন্তু ঘরটাকে বেশ অন্যরকম একটা মাত্রা দেওয়ার চেষ্টা করি। আজকে ঘরের ওই শোকেসের মাথায় বলো আর টেবিলে বলো, মানে যত জায়গায় যত কভার ছিল সবগুলো কভারকে চেঞ্জ করলাম। চেঞ্জ করে ওই কভারগুলো ধুয়ে দিয়েছি, মানে ধুয়ে দেবো আর কি, বার করলাম। আর দেখো নতুন নতুন করে ওই কাপড়ের টুকরোগুলো সুন্দর করে শোকেস টোকেস মুছে কিন্তু আবার নতুন করে একটু অন্যরকমভাবে গুছিয়ে নিলাম। মানে একই জিনিস দিয়ে একটু অন্যরকমভাবে গুছিয়ে নিলাম আর কি। আর বলো তো কি, নিজের ঘর গোছানোর একটা অন্যরকম মানে থাকে, আর অন্য কারোর ঘর কিন্তু গোছানোর ততটাও নিজের মতো করে গোছানো যায় না। তো যাই হোক, আমার মাকেও ছোটোবেলার থেকে দেখতাম মা অনেক ধরনের কাজ করার পরেও ঘর দুয়ার খুব সুন্দর করে পরিষ্কার করে রাখতো। তো মায়ের সেই কথাগুলো বা মায়ের কাজগুলো দেখে বা ফলো করেই কিন্তু আমি এখন কাজ করি, সংসারের কাজ করি। তবে মায়ের কাজ আমার কাজ দুটোই কিন্তু আলাদা। মা মায়ের মতো করে, আমি আমার মতো করি, তবে চেষ্টা করি মায়ের মতো করে করার। ঘর ভাঙাচোরা হোক বা রাজপ্রাসাদ, সেটা গুছিয়ে রাখলে কিন্তু বেশ অন্যরকম লাগে আর দেখতেও ভালো লাগে। আর বরাবরই না আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বেশি পছন্দ করি, সেটা ঘরবাড়ি হোক বা নিজে হোক বা নিজের পোশাক আশাক হোক। আমি কিন্তু প্রত্যেক দিন কাঁচা জামা কাপড় পরি, এতে কিন্তু বেশ নিজেকেও যেমন আয়নার সামনে দেখতে ভালো লাগে আর একটু নিজেকেও পরিপাটি মনে হয়। সব শেষে আর দিন শেষে নিজেকে একটু পরিপাটি করে রাখলে আর নিজেকে একটু আয়নার সামনে ভালো দেখতে পারলে দেখবে মনে হয় যে আমার দিনটা পরিপূর্ণ হলো। যখন আমরা সংসারের সবার জন্য করি, নিজের জন্য কিছুই করতে পারি না, তখন সেই কাজটা কিন্তু কোনো মতেই পূর্ণতা পায় না। তো যখন আমি পরিবারের সবার জন্য করে নিজের জন্য একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করব, নিজে একটু কাঁচা জামা কাপড় পরবো, নিজে একটু পরিষ্কার বিছানায় ঘুমাবো, তখন কিন্তু সংসারের সমস্ত কাজগুলো পূর্ণতা পায়। পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দুয়ার কিন্তু সবাই পছন্দ করে, তেমনি আমিও কিন্তু ভীষণই পছন্দ করি পরিষ্কার পরিচ্ছন্ন ঘর। সারাদিন যদিও আমার কাটে মেশিন ঘরে, এই ঘরে খুবই কম থাকা হয়, তবুও রাত্রেবেলা যখন ফ্রেশভাবে ঘরের মধ্যে আসি, একটা পরিষ্কার বিছানা, একটা পরিপাটি ঘর, তখন না দেখবে মনের মধ্যে একটা তৃপ্তি অনুভূতি হয় এবং শান্তি অনুভূতি হয়। ঘর হোক না মাটির, ঘর হোক না ভাঙাচোরা, সেটাকে কিন্তু গুছিয়ে রাখার দায়িত্ব আমাদের। সেইটা আমরা কিন্তু নানানভাবে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে রাখতে পারি। যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঘরটাকে গুছিয়ে রাখতে পারি, তাহলে দেখবে মাটির ঘরও রাজপ্রাসাদের তুলনায় কম মনে হয় না। দেখো তো আমার ঘরটা আজকে কেমন লাগছে, তোমরা একটু দেখে কমেন্ট করে বলো। কারণ এই ঘরটার পেছনে কিন্তু অনেকটা টাইম বা অনেকটা পরিশ্রম আমাকে ব্যয় করতে হয়েছে। আর এতটা ব্যয় পরিশ্রম করার পরেই কিন্তু ঘরটাকে নিজের মনের মতো করে, কিছু নেই ভাঙাচোরা ওই পুরনো আসবাবপত্র দিয়েই কিন্তু আবারও নতুন করে গুছিয়ে নিলাম। তো তোমরা একটু কমেন্ট করে জানিও যে আমার ঘরটা এখন কেমন লাগছে। পুরো
পুরো বেডরুমটাকে ডিপ ক্লিনিং করে নিলাম। আর বাকি ছিল দুপুরের রান্নাটা। ওই যে বললাম যে তোমার দাদাভাই বাজার থেকে আসার সময় মাটন নিয়ে এসেছিলো আজকে, জানি না কেন সকালে ঘুম থেকে ওঠার পরে এই ছুটির দিনটা মানে প্রত্যেকের কাছে রবিবারটা ছুটি, যারা সার্ভিস করে তারা সারাটা সপ্তাহ কাজ করার পর রবিবার একটা ছুটি পায়, মনের মধ্যে কিন্তু অনেকটাই ভালো লাগে। যারা দেখবে বিদেশে থাকে তারা যখন 6 মাস পরে 7 মাস পরে 5 মাস পরে বাড়ি আসে, তার আনন্দটা অনুভূতিটাই কিন্তু অন্যরকম হয়। তো তেমনি আমাদের তো আর রোববার বলে কিছু নেই, রোববার সোমবার গৃহবধূদের, আমাদের মতো হাউস ওয়াইফদের কিন্তু রবি সোম বা ছুটির দিন বলে কিছুই থাকে না। তবুও ওই যে সোমবার মেশিনটা বন্ধ, তো মনে হয় যে আজকে ছুটি ছুটি। আসলে বলো তো কি, আসলে আমাদের ওই ছুটির দিন বলো আর এমনি সাধারণ দিন বলো, প্রত্যেকটা দিনই কিন্তু কাজ বেশি থাকে। আর ছুটির দিনগুলোতে যেন আরও বেশি কাজ। এই ঘরে কোথায় নোংরা আছে, বাড়ি কোথায় নোংরা আছে, কোন পর্দাটা নোংরা হলো, কোন জামা কাপড়টা বেশি নোংরা, কোন দেওয়ালটা ভালো লাগছে না, কোথায় ঝুল পড়েছে, আমরা কিন্তু এগুলোই খুঁজে বেড়াই। ওই ছুটি বলতে তেমনভাবে কাটানো হয় না। তবুও ওই যেমন আমরা ছোটোবেলায় রবিবার আসলে একটা ছুটি ছুটি মনে হতো, তো তেমনি আজ আমার ওই সোমবারটা আসলে না একটু ছুটি ছুটি মনে হয়। সেদিন একটু কিছু ভালো মন্দ খেতে ইচ্ছা করে বা বাইরের একটু খাবার খেতে ইচ্ছা করে, যেটা আমার মনে হয় আসলে ওই সারা সপ্তাহ খাটাখাটনির পর না মনে হয় না বাড়িতে যে কিছু এক্সট্রা খাবার বানাই বা কিছু করি। তখন মনে হয় শুধু শুয়ে বসে ঘুমিয়ে একটু যদি তৈরি খাবার পেতাম সেটা খেয়ে হয়তো দিনটা কাটিয়ে দিতাম। তো যাই হোক, আজকে জানি না কেন সকাল থেকেই মনে হচ্ছে যে একটু মাটন খাবো। তোমার দাদাভাই দুবার করে বলেছে যে মাটন না চিকেন নিয়ে আসো, তো আমি আবার না একভাবেই জেদ ধরে বসে আছি যে না আনলে মাটন খাবো, না আনলে ডাল ভাত খেয়ে থাকবো তাও ভালো, কিন্তু মুরগির মাংস আজকে খাবো না। তো আমার মুখ দেখে বা মন দেখে হয়তো তোমার দাদাভাই কিছু বুঝতে পেরেছে যে আমার হয়তো ভীষণ পরিমাণে খেতে ইচ্ছা করছে, তো তোমার দাদাভাই আজকে বাজার থেকে মাটনটা নিয়ে এসেছিলো। তো ওটাই আজকে ভালো করে লাল লাল করে আলু দিয়ে ঝোল রান্না করেছি। সত্যি কথা বলতে আমার বিভিন্ন চাইনিজ রেসিপির থেকে এই যে পাতলা একটা ঘরোয়া উপায় লাল লাল ঝোল আর গরম ধোয়া ওঠা ভাত, এই ব্যাপারটা যেন আমার বেশি ভালো লাগে। ছুটির দিনগুলো বলো এমনি আমার এই ব্যাপারটাই বেশি ভালো লাগে। তো দেখো আমার এখানে কিন্তু মাংসটাও রেডি হয়ে গেছে, স্নানও কমপ্লিট হয়ে গেছে, সঙ্গে নিয়েছিলাম একটু গন্ধরাজ লেবু। খাওয়াটা কিন্তু বেশ জমে যাবে, তাই না বলো? কালারটা যাই হোক মোবাইলে বোঝা যাচ্ছে না, কিন্তু কালারটা দারুণ এসেছিল। খাওয়া দাওয়া করে বিশাল একটা ঘুম দিয়েছিলাম, একদম পাক্কা 2.5 ঘন্টা। ঘুম থেকে উঠে গেছে, এখন বিকেল হয়ে গেছে, ছাদে এসেছি। এত তীব্র গরমও এত সুন্দর একটা মৃদু হাওয়া দিচ্ছে, মনটা ভীষণ জুড়িয়ে গেল, খুব ভালো লাগছিল। জামা কাপড়গুলো তুলে অনেকটা টাইম ছাদে দাঁড়িয়ে কাটিয়ে গেছি। তো এখন দেখো সমস্ত কাজকর্মে কমপ্লিট, রাতে আর তেমন কিছু নেই, ওই মাংসের একটু ঝোল আলু আছে, তো ওটা দিয়ে রুটি দিয়ে খেয়ে নেবো, রাতে কিছু রুটি করলে হয়ে যাবে। তো চলো আজকে এই পর্যন্তই, টাটা, দেখা হবে কালকে।